সব কিছু খালি গুরুই আর গুরু, গুরু আর গুরু। শাস্ত্রে কি দেওয়া আছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু। ওই জায়গায় কি লেখা আছে গুরু ভজিবার তরে সংসারে আইনু? কোন শাস্ত্রের মধ্যে দেখাতে পারবেন গুরু ভজিবার তরে সংসারে আইনু? যেই গ্রন্থের মধ্যেই যাবেন সেখানেই রাধা কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারের মধ্যে আমাদের আশা। আর এই গুরুরা করে কি জানেন? এরা করে কি? কায়দা করে। এরা ঝোলামালা ঘাড়ে করে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াবে, বাড়ি বাড়ি। ছেলেদের কাছে যাবে না, ছেলেদের কাছে কিন্তু এরা চান্স পাবে না, ছেলেদেরকে টুপি পরাতে পারে না। মেয়েদের কাছে বাড়িতে যদি কোনো মাকে দেখে একা বাড়িতে, ছেলে মানুষ নাই, বলবে ও মা, হরে কৃষ্ণ, জয় রাধে, মা বাড়ি আছো? বাড়ি মা বেরিয়ে এলো। ও মা, এক গ্লাস জল দিবা মা? হ্যাঁ। যখনই জল এনে হাতে দিবে, জলটা খাওয়ার আগে বলবে কি, ও মা তুমি কি দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়েছো? যদি বলে না, তাহলে কিন্তু ওই জল আর খাবে না। কেন? অদীক্ষিতের হাতের দ্রব্য বিষ্ঠা সমতুল্য, জলমূত্র সমতুল্য, মূল্যে পরে পিচার জনিতে জনম। এই গুরুদেব, তোমরাই বলেছ দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করে ফুলবাগান। তাহলে গুরুদেব যদি মন্ত্র দিয়ে দেহটাকে, অপবিত্র দেহটাকে পবিত্র করে ফুলবাগান তৈরি করতে পারে, হ্যাঁ গুরুদেব, একজন অপবিত্রের হাতের খাবারটা মন্ত্র দ্বারাই পবিত্র করে তুমি খেতে পারো না? কিমা অপবিত্র দেহকে যদি তুমি পবিত্র করতে পারো, আর অপবিত্র খাবারকে তুমি পবিত্র করে মন্ত্র করে খেতে পারো না, না তখন তোমার মন্ত্র কাজ করে না, না তোমার মন্ত্র জানাই নাই কোনটা। একটু ভালো করে আমাকে বুঝাবা। গুরু কাকে বলে? গুরু বস্তুটা কি? কেন গুরু ভজন করব? গুরুটাকে এখন মেলা রকমের গুরু দেখতে পাই, ধরা গুরু, সারা গুরু, পরা গুরু, খারা গুরু, সোতা গুরু। গুরু এত গুরু, গুরুময় জগৎ, আসলে এই গুরুটাকে 10 ঘর শিষ্য করলাম, কানে মন্ত্র দিলাম, এইটাই হলো গুরু? না গুরু বস্তুটা কি আমি ভালো করে একটু আজকে জানতে চাই। গুরু কোথায় থাকে? গুরুটা কে? এই মানুষ এই রকম গুরু? একটু ভালো করে আজকে আমাকে বুঝাবেন, না হলে মুশকিল আছে। গুরু কাকে বলে? কেন মন্ত্র নেব? দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? শিক্ষা নেওয়ার কি প্রয়োজন? চৈতন্য চরিতামৃতের মধ্যে আদি পর্বে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ নিমাই নিজে লিখে গেছেন। কি লিখেছেন? নিমাই ছোটবেলায় খুব দুষ্ট ছিল। গ্রামের মায়েরা পূজা করত, ভোগের নৈবেদ্য নষ্ট করে দিত, ফুলের মালা নিজের গলায় পরত। পাড়ার মায়েরা একসঙ্গে জুটে গিয়ে শশী মাতার কাছে নালিশ জানালো, ও মা, তোর নিমাইকে একটু শাসন করিস, আমাদেরকে পূজা করতে দেয় না, নষ্ট করে দেয়। শশী মাতা আজকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি তো নিমাইয়ে বাড়ি আসুক, নিমাইকে ধরে আজকে মারবো। নিমাই যখন 1 পা 2 পা করে বাড়িতে আসলো, শশী মাতা নিমাইকে মারবার জন্য লাঠি নিয়ে তাড়া করলো। নিমাই ভয় পেয়ে, মা মারবে তো, ভয় পেয়ে নিমাই যখন দৌড়ালো, দৌড়াতে দৌড়াতে পিছনে শচী মাতা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নিমাই কোথায় গেল মা জানেন? মায়েদের বাচ্চা প্রসব করবার পরে মায়েরা যে 7 দিন 10 দিন 11 দিন যে আতুর অবস্থায় অপবিত্র অস্পৃশ্য জিনিসপত্রগুলো যেখানে এক জায়গায় ফেলায়, অপবিত্র আতুর, নিমাই গিয়ে ওখানে একটা মাটির হাড়ির উপর বসে পড়ল। শচী মাতা বলছে, নিমাই, হ্যাঁ নিমাই, তাড়াতাড়ি করে গঙ্গা থেকে স্নান করে আয়, তুই অপবিত্র হয়ে গেছিস। 7 বৎসরের ছোট্ট নিমাই শচী মাতাকে কি বলছে জানেন? ও মা, তুমি কাকে অপবিত্র বলছো? বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ অপবিত্র নয়।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই যদি কৃষ্ণময় বিষ্ণুময় হয়, সকলের মধ্যে যদি আত্মারূপে কৃষ্ণ বিরাজ করে, সকলের মধ্যে যদি আত্মারূপে হরি বাস করে, বলো তো মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অপবিত্র বলতে কিচ্ছু নাই। তাহলে গুরুদেব, গুরুপক্ষের উকিল, এই পবিত্র আর অপবিত্র জিনিসটা আমাকে একটু বুঝাবা। আর শিষ্যের কানে তোমরা কোন মন্ত্রটা দাও, এই মন্ত্রটা কি? এটা গুরু মন্ত্র, একটু ভালো করে বুঝাবা। এবার গান গাই আর ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করি। ওরে গুরু গো, বলি কার জন্য শিব যোগী ঋষি, বলো কার জন্য শিব যোগী ঋষি সদাই শ্মশানে থাকে? বলি সেই মানুষটাকে। এই জগতে আমরা গুরু বলে যারে ডাকি, ডাকি সেই মানুষটাকে। আস্তে সকলেই গুরু করেন, আগে ভালো করে গুরু করুন জেনে, প্রসাদ খান টেনে। গুরুটা কি আগে এইটাই ভালো করে জানবে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, বলি কার জন্য শিব যোগী ঋষি, কার জন্য শিব যোগী ঋষি, বলি কার জন্য শিব যোগী ঋষি, কার জন্য শিব যোগী ঋষি শ্মশানে থাকে? গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, ওরে গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। হাজার হাজার কর্ম করি, লক্ষ লক্ষ পর ঘুরে, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার কেমনে হয়? হাজার হাজার কর্ম করি, লক্ষ লক্ষ কর ঘুরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার কেমনে হয়? এবার বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, এই বীজের উদ্ধার করে যে ওরে দীক্ষা শিক্ষার গুরু সে, তাকে না ভজে ভজি মোরা, তাকে না ভজে ভজি মোরা বুড়া ঠাকুর ধারাকে। সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে।
চরণ তলে গয়া কাশী বৃন্দাবন। আর কোন গুরুর নাম শুনিলে ওরে ভয়ে পালাই কাল সম। কোন গুরুর চরণ তলে গয়া কাশী বৃন্দাবন। ওরে কোন গুরুর নাম ধরিলে ওরে ভয়ে পালাই কাল সম। কোন গুরুর পাতের ভাত সব জাতি খায় একই স্বাদ। ওরে কোন বা গুরুর পাতের ভাত সব জাতি খায় একই স্বাদ। চন্ডালে রেধে ভাত ওরে চন্ডালে রেধে ভাত দেয় ব্রাহ্মণের মুখে। গুরু সেই মানুষটাকে ওরে গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। কোন গুরুর চরণ তলে রঘুমনির দর্শন। আর গোলকে ভুলকে হয় গুরু শিষ্যের সন্মিলন। কোন গুরুর চরণ তলে রঘুমনির দর্শন। আর গোলকে ভুলকে হয় গুরু শিষ্যের সন্মিলন। এবার পূর্ণচন্দ্র ভগবান যার হৃদয়ে বর্তমান। ওরে পূর্ণচন্দ্র ভগবান যার হৃদয়ে বর্তমান। ওরে চাঁদ ধরা চাঁদ বলাই চাঁদ কয়, চাঁদ ধরা চাঁদ বলাই চাঁদ কয়, দয়া করো রূপাকে। শোনো শোনো গুরু পক্ষের উকিল তোমারে জানাই। একমাত্র অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকারণের কারণ, সে ছাড়া কিছুই দেখো নাই। তোমার গুরুদেবের যদি এত ক্ষমতা থাকবে মরাকে বাঁচাতে পারে, তাহলে নিজের ছেলেকে কেন বাঁচাতে পারলো না? তো তাই নিজের ছেলের জীবন বাঁচাতে কৃষ্ণের কাছে ভিক্ষা চাইল। ওগো শাস্ত্রেরই প্রমাণে রয়। অবন্তী নগরে সন্দীপনী নামে কৃষ্ণের বিদ্যা শিক্ষা গুরু ছিল। বিদ্যা শিক্ষা শেষ করে যখন গুরুর কাছে কৃষ্ণ বিদায় নেবে ভালো, তাহলে গুরুদেব এইবার তাহলে আমি আসি, কি বললেন? গুরুদেব বলল ঠিক আছে, তাহলে গুরু দক্ষিণা দাও। কৃষ্ণ বলল বলো কি চাও? বলল একমাত্র ছেলে মধুমঙ্গল জলে ডুবে হয়েছে মরণ, তাহার জীবন ভিক্ষা চাই গুরু দক্ষিণার কারণ। তাহলে নিজের ছেলের জীবন যে বাঁচাতে পারে না, সে অন্যের জীবন কেমনে বাঁচাই? সেই জীবন বাঁচিয়ে দিল আমার গো কৃষ্ণ শ্যামরাই। তাহলে বুঝতে হবে ভগবান কৃষ্ণ ছাড়া জগতে কিছুই বটে নাই। একমাত্র অনাদিরাদি প্রাণগোবিন্দ সর্বকারণের কারণ বটে হয়। আর প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, আর বসে বসে
আপনারা বটে করিলেন শ্রবণ। যাক, তবে বেশি কথার নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সংবরণ। প্রথমবারে একা একা বলতে গেলে বেশি বেশি বলে আমি অব হব না কদোষী। দোষাদোষীর কারবার আমি করিতে যাব না, বেশি কথাই আমি আর বলবো না। দেখি এসে আবার দেখো কোন কথা কয়, আর কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি ভাব ধরে তারপরে সভাতে দাঁড়াবো, আমার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। আমি এইখানেতে করি ক্ষান্ত অমৃত লহরী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি। হ্যালো হ্যালো, জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে এই অনুষ্ঠান অনেক দিন ধরে হয়, 1 বৎসর পর সবাই আমরা এই অনুষ্ঠানের দিকে, গ্রামবাসী যত সবাই তাকিয়েছিল। এবার এই বৎসর গান শুরু হয়েছে। আজকে এই সাধের আনন্দের বাজার মধুর শ্রী বৃন্দাবন, আর কয়েক ঘন্টা পরে এই এত বড় বৃহৎ অনুষ্ঠানের যবনিকা নেমে আসবে বাবা। কেননা আজকে সারা রাত্রি ব্যাপী ভালো ভালো শিল্পীরা এসে আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আজকে নতুন নতুন শিল্পী আবার এসেছে। আজকে মিলনের পর্ব নেমে আসবে। তো যাই হোক, আজকে আমার যার সঙ্গে গান, তাপস মালী বাবু মহাশয়, এতক্ষণ ধরে তার কলিযুগে পার্টির কমরেডের মতন একটু লেকচার শুনলাম। কেমন ভালো লাগলো? তা আমি কিছু একটা ওষুধ বিক্রি করার মতো লেকচার আমিও দিয়ে যাই। একদিকে কৃষ্ণ ভগবান, একদিকে গুরু। গুরু কোন কাজে লাগে? গুরু ধরবো কেন? গুরু নিজের সন্তানকে বাঁচাইতে পারে না, মানুষকে বাঁচাবে কি করে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো। আর কৃষ্ণের খুব সুনাম করে গেল, তো দুই পক্ষ দাঁড়ালে তো তা তো স্বাভাবিক। আমি যাকে ভালোবাসি তাকে তো আমি খারাপ করতে চাই না, তাকে তো ভালোই বলবো। আচ্ছা, গুরুর দৌড় কত দূর আছে আর কৃষ্ণের দৌড় কত দূর? তবে হ্যাঁ, অনাদারি সর্বকারণে কারণম যিনি, প্রাণ গোবিন্দ স্বয়ং ভগবান। কেমন? যিনি সৃষ্টির স্রষ্টা, তিনি তৈরি করতে পারেন, ভাঙতে পারেন, গড়তে পারেন। তিনি রেখেছে, আমরা আছি, তিনি ডাক দিলে চলে যেতে হবে, এটা সত্য কথা। কিন্তু কৃষ্ণ হইছ বলেই যে তুমি সবকিছু করতে পারবা, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। তুমি সৃষ্টি করতে পারো, মারতে পারো, রক্ষা করতে পারো, সেটা ঠিকই আছে। কিন্তু এটা তুমি ভেবে দেখো না, বড়র বড় আছে।
আমি গুরুদেব, আমি শয় প্রমাণ দেখিয়ে দিয়ে যাব। আমি যদি না মরি, কথাটা আমি আমাকে দিয়ে বললাম, কথাটা একটু বিচার করতে হবে, বাউল গানটা বিচার গান কিনা। আমার মতো আপনাদের মতো মানুষ আছে, সে যদি না মরে, কৃষ্ণের বাপের ক্ষমতা নাই সে তাকে নিয়ে যেতে পারে। বহু প্রমাণ আছে শাস্ত্র পুরাণে। আমি যদি নিজের ইচ্ছায় যাই, তবে কৃষ্ণ তুমি নিয়ে যেতে পারো। আমি যদি বলি আমি যাব না, নিয়ে যেতে পারবে না। সেটা কার ক্ষমতায় বলছে? নাকি গুরুর ক্ষমতায়? গুরুর কর্মের উপরে কোনো কর্ম নাই। আমি যদি গুরু ভজনা করে থাকতে পারি, গুরুর কাছে বস্তু আদায় করে নিয়ে যদি আমি কর্ম করতে পারি, তোমার মতো 10টা কৃষ্ণ আমার কিচ্ছু করতে পারবে না। আর খালি মন্ত্র নিলাম, নিয়ে কিছুই করলাম না, মালা ঝলায় আমার ওই পোকা খাইয়ে শেষ করলো, তাহলে তার হবে না। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, কর্মের উপরে আর অন্য কিছু নাই। কর্ম লঙ্ঘে যে বাধ্য হতে পৃথিবীতে যাহা কিছু কর্ম করতে এসেছি আমরা, কিন্তু আমি সৎ পথে না গিয়ে অসৎ পথের কর্ম করলে তো বাবা হবে না, শাস্তি পেতেই হবে। সেই জায়গায় অবশ্যই যাব। এরা একটু আবার উঠা বসা করলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাবো। আজকে জম্মের গান গাবো বাবা। জীবনে আর আসি আর না আসি, উচিত কথা কব মাসি। এমনি তো জীবনে প্রথম এসেছি, আর না নিয়ে আসলেও কোনো দুঃখ নাই। এইবার যখন এসেছি, 2-1খানা কথা 2-1খানা গান গাবই। ভালো হোক আর মন্দ হোক, মন্দ তো হবেই, ভালো করতে পারবো না। কেন আমাদের পরে ভালো ভালো গায়িকা গায়ক আছে, তারা গানের বস্তা নিয়ে আসবে আর খালি কিছুক্ষণ বসে থাকে। জয় রাধে রাধে রাধে। আমাদের গানের বস্তা নাই, আমাদের গানের একটা পকেটের মধ্যেও নাই। জয় রাধে। আমি সবাই বলে আমি নরাধম। সবাই যদি নরাধম হয়, আমি কি হলাম জানেন? আমি নরাধম নয়, আমি হলাম ধমাধম। এইরকম শিল্পী। জয়গুরু। বিদ্যা বুদ্ধিহীন, তত্ত্ব জানি না, শাস্ত্র জানি না, গান বাজনা সম্বন্ধে অভিজ্ঞতা নেই। হয়তো কথাবার্তা বলতে গিয়ে ছোট মুখে বড় কথা, অনেক আমার গানে কথায় বার্তা রসভাস হবে। নিজের সন্তান মহৎ জ্ঞানে ক্ষমার চোখে দেখবেন। গুরুর বন্দনা বসে বসে করেছি। কালকে বলেছিলাম, কালকে তর্ক করতে করতে গান করার চান্স পাইনি, একখানা গান করি আগে। পাগল ওরে তোমারি গুরু পদে না ডুবিলে ওরে পাবি না মানিক রত গুরু পদে ডুবে থাকলে
গুরুপদে না ডুবিলে গুরু গুরুপদে না ডুবিলে পাবি না মানিগিরত গুরুপদে ডুবে থাকে মন। ওরে নইলে সাধের মানব জনম, এই সাধের মানব জনম যাবে অকারণ অকারণ। গুরুপদে ডুবে থাকে মন আমার, গুরুপদে গুরুপদে ডুবে থাকে রে তাই তাই গুরু গোসাই প্রেমানন্দে সবাই মিলে দুই বাহু করে হরি বল হরি বল। কৃষ্ণ জনার্দন বলে গেছে, ভুলে যাই নাই মনে আছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি, তাই না? এইটা শুনেই অনেকে মনে করলো তাই তো, গুরু ভজিবার জন্য সংসারে আইন তো লেখা নাই। গুরু মাতা গুরু পিতা গুরু হলেন পতি, গুরু ছাড়া এই সংসারে কোন জীবের নাই যে আরে গতি। গুরুই মাতা গুরু পিতা গুরুপতি। ভগবান শ্রীকৃষ্ণের থেকে গুরুর আসনটা নিচে নাই উপরে, কৃষ্ণের আসনের থেকে গুরুর আসনটা একটু উপরে বড়। কেমন? বিশ্ব জগতে বিশ্বময় জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন জীব কোন প্রাণী গুরু ছাড়া এক ধাপ মাটি কেউ আগিয়ে যেতে পারে না। এটা আমি বলছি না, এটা মহাজন কলম মেরেছে। একটা কথা বলে গেছে, আচ্ছা এই কথাটা বলতে তোমাকে লজ্জা লাগলো না? শান্তিপুরী মুনির আশ্রমে কৃষ্ণ গিয়েছিল কেন? সেটা কোন মানুষ? কৃষ্ণের গুরু। তুমি তো সবকিছু করতে পারো, হে কৃষ্ণ দয়াময়, সত্য কারণের কারণ তুমি, গুরুর তোমার ধরার কোনো প্রয়োজন হয় না। তুমি গুরুর আশ্রমে দাসত্ব স্বীকার করতে দাসত্ব করতে গেলে কেন? কতদিন আগে সেই মনির পুত্র মারা গেছে মধুমঙ্গল, এতদিন কি তার দেহ সদ্গতি হয় না? হয়েছে। কৃষ্ণ গিয়ে গুরু মায়ের গুরু বাবার দাসত্ব করলেন। দাসত্ব করার পরে ফিরে যাবে যখন, গুরুদেব জানে যে তুমি কে।
কিন্তু তাহলে গুরু দক্ষিণা দিতে হবে। কৃষ্ণ জানে অন্তর্যামী ভগবান, তাহলে তুমি আমার পুত্র জলে ডুবে মারা গেছে, তাকে তুমি ফিরিয়ে গুরু দক্ষিণা হিসাবে তুমি আমার পুত্র আমাকে ফিরিয়ে দাও। আচ্ছা বলুন তো, 1 মাস 2 মাস আগে যদি একটা মানুষও মারা যায়, 1 মাস 2 মাস পরে কি শরীরটা পচন ধরে না? সেই শরীর এই মানুষটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ? ওই যুগে হয়েছে কৃষ্ণ, এই কলি যুগে হবে না। ওই তখনকার যুগে যদি আমাদের মতো মানুষেরা থাকতো, তোমাকে পিটাইয়ে লম্বা করতো। কেমন? মানে জাদুকর যাকে বলা হয়, 1 নম্বর জাদুকর, বিশ্বের প্রথম কৃষ্ণ চোর, মানে ম্যাজিক ভেলকি জাদুকর, জাদুর মতো কর্ম করে সব। বাঁশির মধ্যে জাদু করা, বাঁশির মধ্যে যখন বাজায়, বাঁশির বাজনা শুনে মহিলারা, বৃন্দাবনবাসী তারা ঘর বাড়ি ছেড়ে কৃষ্ণের পিছনে যায়। মানে বাঁশির সুরের মধ্যেও বাঁশিতেও জাদু করানো আছে। একটুকু মিথ্যা বলছি না আমি আপনাদের কাছে। যদি এখনকার যুগে যদি ওই ঢংগুলো করতে না, তোমাকে মারে প্যারালাইসিস বানিয়ে দিত। কিন্তু সেই সময় তো আর কেউ ছিল না। না, আর গুরুরা সত্য যুগে যেমন মস্তান ছিল, কলি যুগের গুরু গোসাইয়েরা তোমার মতো জীবের কাছে তারা মস্তান। কেমন? কোন মস্তান? এরা কোন জীব বাঁচায়? একটা মানুষ মরে গেলে তাকে ফিরিয়ে আনা যায় না, তবুও কৃষ্ণ আনতে পারে নাই। কৃষ্ণ কি করলেন? গুরুদেবকে বললেন যে ঠিক আছে আমি দেখি। কোথায় গেল? নাকি জমালয়ে। জমালয়ের কাছে গিয়ে চিত্রগুপ্ত খাতা খুলে চিত্রগুপ্তের কাছে শুনলো যে অমুক সময় অমুক দিনে একটা জীব আনা হয়েছে, তার খাতাটা খুলিয়ে দেখো, নাম তার মধুমঙ্গল। চিত্রগুপ্ত খাতা খুলিয়ে দেখে যে সে তো দৈবের বিক্রমে যে কোনো ব্যাপারে জলে পড়ে মরে গেছে। জলে পড়ে মরে কারা? অপমৃত্যু হয় তারা। তাহলে তার আয়ু আছে? মানে হ্যাঁ আছে। চলে গেল যমরাজার কাছে। যমরাজাকে গিয়ে বলল যে আমার ওই সন্তানটা কোথায়? যমরাজা জানে, সেই যমরাজা ওই সন্তানটাকে যত্ন করে আরেক জায়গায় রেখে দিয়েছিল, জমপুরীতে নয়। যখন যমরাজার কাছে গিয়ে কৃষ্ণ জোড়হাত করে ভিক্ষা স্বরূপ চাইল মধুমঙ্গলকে, তখন কৃষ্ণকে কৃষ্ণ আনতে গেছে, না দিয়ে তো আর পারা যায় না। তাই তখন তাকে কৃষ্ণের হাতে তুলে দিল, এই সন্তানটা রেখে দিয়েছি আমি। তবেই সেই কৃষ্ণ দেওয়ানিয়াগিরি করে গুরুদেবের কাছে এসে মস্তানি মারাইলো, তোমার মরা পুত্র ফেরত দিলাম। ফেরত দিবে কে? আগে বেঁচে চিন্তা ভাবনা করে দেখো আগে। কিন্তু গুরুরা কি করে? তুমি তো মরা মানুষকে একটা জীবিত রাখা মানুষটাকে নিয়ে এসেছো, তার থেকে বেশি মানুষকে জীবিত করে মরার হাত থেকে বাঁচায় কারা? চেতন গুরু যারা। কি বাবা? মরা 3 প্রকার। আমার কথাগুলো বিচার করবেন। মরা 3 প্রকার। একটা বলো হরি হরি বল, যেটা পটল তুলে চলে গেছে শ্মশানে, ওই একটা মরা। আর একটা মরা আছে যাকে বলা হয় ভাব সমাধি মরা। সাধু গুরু বৈষ্ণব যারা ভাব সমাধি মরে, তারা এখনো মরে গেছে, ভাবের মরা মরে গেছে, আবার চৈতন্য জাগ্রত পায়। 2 রকম। আর একটা মরা মানুষ জীবিতই আছে, কিন্তু ঘরে ঘরে গোপন ভাবে প্রত্যেক দিন মরে। কেমন?
এই মরার আসল মরার হাত থেকে বাঁচায় কারা? একমাত্র চেতন গুরু যারা। এই গুরু ছাড়া এই মরার হাত থেকে বাঁচাবার মতো কৃষ্ণের ক্ষমতা নাই নাই নাই। একমাত্র গুরু বাঁচাইতে পারে। আর গুরু নিন্দা করছো, হ্যাঁ? গুরু নিন্দা করবে। শিষ্য যদি হয় কায়েমি, করনে দেয় তার মন্ত্র দানি। তখনই পিসি নামে শিষ্য যদি হবার মতো হওয়া হয়, গুরুদেবের বস্তু গুরুদেবে দেবে না। তবে এই কথাটা যে বলে গেছে গুরু করো জেনে প্রসাদ খাও টেনে, কথাটা একেবারে মিথ্যা নয়। যার তার কাছে এই কানটা পাতিয়ে দিয়ে গুরু যাকে তাকে করা যায় না। আশুতোষ জোরে জোরে কথা বললো, নাচে কুদতে গানে গাইলো, ভালো বুঝালো। পরের দিনে সকালবেলা বললাম যে গোসাই কালকে তো গান বাজনা কথাবার্তা ভালো লাগলো, আমরা তোমার কাছে মন্ত্র নিতে চাই। আশুতোষ ভাবলো বা বাবা, এই গ্রামে যদি আমি 2টা শিষ্য করতে পারি, আবার প্রত্যেক বছরে অন্তত বায়নাটা পাবো। এই মনে করে বুঝলাম না, উত্তর দক্ষিণ বাপু তুই বাড়ি চল, যাই স্নান কার ডুব দিয়ে তাড়াতাড়ি আয়, কানটা পাতে দে, হড় হড় করে তোর মন্ত্র দিচ্ছি। ভুল। এই দেহটা সব জায়গাতে নোয়াবার জন্য এই দেহটা দেয় নাই। এই মাথাটা সবার পায়ে নোয়াবার জন্য মাথাটা দেয় নাই। যাকে তাকে দেহটা দেওয়ার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। সাজি গুজে গুরু, তিলক কাটলাম, মালা দিলাম, বহির্বাস পরিধান করলাম, আসল গুরুর গুরুত্বপূর্ণ বস্তু জানে না। তার কাছে যদি আমি যাই তাহলে তো আমার দশা তাই হবে বাবা। রাধে 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 রাধে। গুরু সবাই হতে পারে না। পোশাক পরলেই গুরু হয় না, তিলক কাটলেই গুরু হয় না, গলায় মালা দিলেও তিলক গুরু হয় না, বহির্বাস করিলেও তাকে গুরু বলা যায় না। তার গুরুত্বপূর্ণ বস্তু আছে, গুরু বলো তারে। কি? যার চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, শিষ্য করার গুরুত্ব আছে, ভজন সাধন করার গুরুত্ব আছে, চলাফেরা করার গুরুত্ব আছে, মন্ত্র প্রদান করার গুরুত্ব আছে, পঞ্চতত্ত্বের গুরুত্ব মাহাত্ম্য সম্পূর্ণ অর্থ বস্তু তার ভিতরে জাগ্রত আছে। একমাত্র গুরু বলা যায় তারে। যে মরার হাত থেকে বাঁচাইতে পারে আমি গুরু বলবো তারে। যে আমাকে মরার হাত থেকে যে আজও বাঁচাইতে পারে নাই, তার গুরু মন্ত্র নিয়ে আমার কোনো লাভ নাই। কি মা বাবা, কি বাবা, কথা খারাপ বলছে কি? আপনারা গুরু ধরেছেন অনেক অনেক 20 বছর আগে গুরু ধরেছেন, 30 বছর আগে গুরু ধরেছেন, 10 বছর আগে গুরু ধরেছেন, কিন্তু এখনো হাত তুলে একজন বলুন যে আমি বীজ রক্ষা করেছি। কেন? আপনারা ওই কাজে যান নাই। আবার যদিও গেছেন সেই কর্ম হয়তো আপনারা করেন নাই। আর যদিও বা কর্ম করেছেন বা কর্ম করতে গেছেন, আপনারা করতে পারেন নাই। এখন ভুলটা আপনার না ভুলটা গুরুর, না মন্ত্র ভুল, না কানে নিতে ভুল? এই জিনিসটা সংশোধন আমি এখান থেকে করতে পারবো। এই সংশোধনটা আমি করতে পারবো। আমি আসর থেকে নেমে গিয়ে ঘরের মধ্যে পাশে 2-1 জনে বসে আলোচনা করুন, আমি সারা রাত আলোচনা করতে রাজি আছি, কিন্তু ক্লাস ঠিক থাকতে হবে। কিন্তু এই মাইকের সামনে তো সম্পূর্ণ কথা বলা সম্ভব হয় না, কারণ এখানে আমরা বহু লোক আছি। একজনের গুরু তো সবাই নয়। আপনার গুরু আলাদা, এর গুরু আলাদা, ওর গুরু আলাদা, আমার গুরু আলাদা, এদিকের গুরু আলাদা, নাকি? কিন্তু মানুষ ব্যক্তি আলাদা হতে পারে, কিন্তু গুরু শব্দ এক। নিতাই গৌর হরিবল। গুরু বস্তু নয় সামান্য। গুরু এক ব্রহ্ম। তুমি জানো গুরু এক ব্রহ্ম। ব্যক্তি আলাদা হতে পারে, কিন্তু গুরু শব্দ আলাদা হয় না। একটু পরে দেবো গানটা আগে শেষ করি, ওর আমি অস্থির করে ছাড়বো।
গুরু শিষ্যের এমনই ধারা, ওরে যেমন সাদের কোলে থাকে তারা, আয়নাতে লাগাইয়ে পারা দেখো নিজ ভুবন। গুরু শিষ্য এমনই ধারা, যেমন তাদের কাছে দেখা যায় তারা। গুরু শিষ্যের আলাদা আলাদা আসন নাই, গুরু শিষ্যের একটাই আসন। যদি ওই রকমের জায়গায় বসার মতন যদি কর্মে করতে পারি অর্জন, তবেই আমরা গুরুর প্রসাদে নেই। এবার একটা গোপন কথা বলে যাই, আমরা শিষ্যরা গুরুর প্রসাদ নেই কি মা? নেই তো নাকি? আপনারা দেখেছেন শিষ্যের প্রসাদ গুরুদেব নেয়? দেখেছেন কি কোনোদিন কোথাও? হ্যাঁ, ওই ক্লাসে দান নাই, তাই না? শিষ্যের প্রসাদ গুরুদেব নেয়। তাহলে ওরা কি আমাদের মতো কি মরার জগতে আছে? হ্যাঁ, নাই। ওটার অটলত্ব লাভ করেছে। একটা গান প্রশ্ন করে গেছে না, বিষ রক্ষা করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তাক না ভোজে ভোজেছে নাকি বুড়া ঠাকুর একটা ভেড়া। হ্যাঁ, এত জীব থাকতে একের গুরুদেবকে একের ভেড়া বানালু। হরি বল, হরি বল। হ্যাঁ না, হরিণ টরিণ কো তাও তো না ভালো হয়, তা না করে একের ভেড়া কই দিতে, দেখো জ্বালাটা কোন জায়গায় পড়ে। আচ্ছা ঠিক আছে, এই গানটা বাদ দিলাম। গানে প্রশ্ন করে গেছে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, যার জন্য শিব যোগী ঋষি শ্মশানে বাস করতেছে, গুরু বলে আমরা যাকে ডাকবো সেইটা কে? মানুষটা কে? মানুষ ও ভগবান জানো তার বিধান, মানুষ হয়ে মানুষকে ভজনা করো হয়ে নিষ্ঠাবান। পিতা মাতা গুরু তারাও মানুষ, দীক্ষা শিক্ষা গুরু তারাও মানুষ, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারাও মানুষ। কি বাবা, তাই না? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তারাও মানুষ, পুলিশেরা চাকরি করে তারাও মানুষ, হাকিমেরা কোর্ট কাছারিতে বিচার করে তারাও মানুষ, যারা চোর ডাকাত বাড়িতে যারা চুরি করে তারাও মানুষ। মানুষ, কিন্তু খালি মানুষগুলো জন্ম নিলেই মানুষ বলা যাবে না। যদি তার চলাফেরায় কথাবার্তায় যদি তার কর্মে যদি না থাকে হুঁশ, তার মানুষগুলো জন্ম নিলেও তাকে বলা যায় না মানুষ। কেমন? তাহলে এই জায়গাতে আমি বলতে চাই, গুরু কাকে বলে? গুরু তুমি চেনো না, গুরু তোমাকে চিনাই দেব। গুরু আমরা কেন ধরি? আমরা অপবিত্র, অসুস। ওই যে 2, 4, 5, 7 দিন 10 দিন সন্তান হয়েছে, তাই বলে কি আমরা অসুস পালন করি? তাই না? এটা আমাদের দেশাচার, এটা আমাদের দেশাচার। কিন্তু এই ওষুধে ওষুধ নয়, বিশাল ওষুধ আছে। বলি আমি আপনাদের কাছে, আজ রাধার অষ্টমী, কালকের অষ্টমী, আজকে মানে 6টা 28-এ শেষ হয়ে গেছে, 9টা 31-এ পালন হয়েছে, আবার বৈষ্ণব মতে আবার আজকে রাধার অষ্টমী চলছে, তাই কি না? এবার রাধার অষ্টমীর পরে হবে নবমী, সেটাকে বলা হয় তাল নবমী। তাল নবমীর পরে হবে দশমী, দশমীর পরের দিনে হবে একাদশী। এবার আপনারা বলুন, কে কে একাদশী থাকেন? কিসের দুঃখে একাদশী থাকেন? কি করবার জন্য একাদশী থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? একাদশী থাকলে কি আমার পাপ মোচন হয়ে যাবে?
না একাদশী থাকলে আমি স্বর্গে যাব, না একাদশী থাকলে অসুখ বিসুখ হবে না, না একাদশী থাকলে আমার মরণ হবে না, কোনটা? দুই একটা উত্তর তো দেন, তারপর আমি একাদশী ধারণটা দিচ্ছি এখানে। সব বলবো। এইবার একটা গান গাই। অতই নিজকে চিনলে চিনতে পারবি, তখন তোমার পরম গুরুকে, গুরু চেনা দূরের কথা, আগে নিজে চিনে রে। আমরা অশুদ্ধ কোথায় আছি গো? যেই দিন আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, ওমা আমার কথাটা শোনো, শুনলে ভালো, না শুনলে আরো ভালো। প্রত্যেকটা জ্ঞানের কাজের কথা বলবো। তাহলে আপনারা একবার হাত তুলে বলুন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস, ওমা আপনাদের এইদিকে মায়ের গর্ভে সন্তান আসলে আপনারা স্বাদ ভক্ষণ করান তো নাকি? এদিকে স্বাদ খাওয়ায়, আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড় সবাইকে ডাক দিয়ে নিয়ে এসে একটু ভালো মন্দ জন্মের মতো রান্না করে, হ্যাঁ পেটে তো বাচ্চা এসেছে, এবার ভালো মতো কিছু মিষ্টি মিষ্টান্ন করে বলে তো তুই খা, একটা জন্মের কাউন্ট, তাই না? এদিকে খাওয়াই কিনা আমাদের ওদিকে খাওয়াই। তাহলে ওই খাওয়াটা 6 মাসে খাওয়ায় না কেন? 5 মাসে খাওয়ায় না কেন? এই খাওয়াটা 8 মাসে খাওয়ায় না কেন? এই খাওয়াটা 9 মাসে খাওয়ায় না কেন? 7 মাসে খাওয়ায়। কেন 7 মাসে খাওয়ায়? 5 মাসে পঞ্চ আত্মা তৈরি হয়, 6 মাসে ষড়রিপু জাগ্রত হয়, 7ম মাসে চৈতন্য শক্তি জাগ্রত হয়, 8 মাসে অষ্টপাশ জাগ্রত হয়, 9 মাসে নবদ্বার খুলে দেয়, 10 মাসে 10 ইন্দ্রিয় জাগ্রত হয়, 10 মাসে 10 দিন পরে ছেলেটা মাতৃগর্ভ হইতে মাটিতে ভূমিষ্ঠ হয়। একজন মা হাত তুলে বলুক যে মায়ের গর্ভে যখন সন্তানটা নড়াচড়া করে তখন কতদিন পরে নড়ে? সেটা তো মাদের পক্ষে জানা সম্ভব ভালো, বলতে অনেকে পারবে না। কেন পারবে না? 7 মাসের পরে সন্তানটা 7 মাসে নড়ে। কেন নড়ে? 7 মাস অন্ধকোটা দুর্গম স্থানে সপ্ত তরল চামড়ার ভিতরে জলাশয় পিণ্ডের মধ্যে সন্তানটা এখানে বাস করে। নাসা মূলে বায়ু বেগে অনাদের আদি প্রাণ গোবিন্দ, বায়ু বেগে সেখানে প্রাণ গোবিন্দ গিয়ে 7 মাসে কর্ণের মধ্যে মহামন্ত্র চৈতন্য মন্ত্র দান করেন। যখন কর্ণে চৈতন্য মন্ত্র দিল তখন সে সন্তানটা চৈতন্য শক্তি জাগ্রত হলো। যখন চৈতন্য শক্তি জাগ্রত হলো সেই দিন থেকে তখন থেকে মাতৃগর্ভে সন্তানটা নড়াচড়া করে। বুঝা গেল? তাহলে এইবার বলুন, 10 মাস 10 দিন পরে যখন আমরা মাটিতে এসে ভূমিষ্ঠ হলাম, অনেকে বলে যে অমুক বাড়িতে একটা সন্তান জন্ম নিচ্ছে। রে পাগলা, সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন আগে, এটা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ আর জন্ম এক নয়। তাহলে কি হলো? এবারে একজন হাত তুলে বলুন, 7 মাসে যে আমরা কর্ণে মহামন্ত্র দান করেছিলাম, এই মন্ত্রটা কার মনে আছে বলুন? কারো আছে কি? কারো মনে নাই। মনে থাকার কথা নয়। এই জন্য এই মন্ত্রটা মনে নাই বলেই আমাদের এই দেহটা অপবিত্র। ও একটা দামি কথা বলে গেছে যে তুমি মন্ত্র যদি দেহ পবিত্র করতে পারো, তার হাতে 1 গ্লাস জল খালে সেটা পবিত্র নিয়ে করে তুমি খাইতে পারো না? না সেই সময় তোমার মন্ত্র ছিল না, না মন্ত্র মনে নাই? এ পাগল, মন্ত্র সবই মনে আছে। এই এখানে যতগুলো মা জাতি আছেন, নারীরা আছেন, আমার বোনেরা আছেন, ওই মন্ত্রটা তো কারো মনে নাই। তাহলে তার দেহটা অপবিত্র আছে।
এইবার আমি তার কাছে গেলাম, ও আমাকে এক গ্লাস জল খাইতে দিল বা মুড়ি খাইতে দিল, ভাত খাইতে দিল, আমি খাইলাম। আরে আমি তো নিবেদন করে খাবো, এটা তো মিথ্যা নয়। আমার মন্ত্র জানা আছে, যারাই খাক না কেন মন্ত্র করেই শুদ্ধ করে নিয়েই খাবে, অর্থাৎ নিবেদন না করা পর্যন্ত তো কেউ খায় না। এইবার তখন ও বলে গেছে যে খাওয়ার পরে তখন বলবে তোমার কি মন্ত্র হয়েছে মা? তার মানে শিষ্য করার বুদ্ধি পেলেন না, এটা ভুল কথা বলছো। কেন বলা হলো? আমি মন্ত্র করে খাইলাম, কিন্তু অনেকে আছে তোমার বয়সের বড়, তার গুরু ধরা নাই, সে তো মন্ত্র জানে না, তাহলে তাকেও তো তুমি সেবা দেবে, তাকেও তো তোমার হাতে জল খাবে, মুড়ি খাবে, অমুক খাবে, তমুক খাবে। যাতে আমার কাছে সেবা দিয়েছ, আমি পবিত্র করেই নিয়েছি, কিন্তু অনেকে পবিত্র না করেই নেয়, তাহলে কি হবে? অপবিত্রের হাতে এক গ্লাস জল খাইলে সেটা পেচ্ছাব তুল্য হয়, অপবিত্র দেহে কোন দ্রব্য খাইলে সেটা বিষটা তুল্য হয়। যে খায় তার কোনো ক্ষতি হয় না, যে দেয় তারে ক্ষতিটা হয়। ইহাই বিধান লিপিবদ্ধ করানো আছে। কাজে আমাকে দিয়েছ, আর কাউকে দিও না, তুমি সাবধান হও। আমাকে বলছি না, যাকে ভালো লাগে তার কাছে দেহটা পবিত্র করে নাও। গুরুদেবেরা এই কথাটাই বলে। তাছাড়া ও বলে না যে তোমার হাতে আমি খাইলাম, আমার অপবিত্র, তুমি আমাকে দিলে কেন, তুমি স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দিব। এটা ভুল কথা, এই কথা কোনোদিন গুরুদেবেরা বলে না। ওকে সাবধান করে দেওয়া হলো, অপবিত্রে করদ্রব্য বিষটা তুল্য হয়। কেমন? আমি খাইলাম, অপরাধটা যে দিল তার হবে, এইটা শিক্ষা দেওয়ার কি খারাপ করেছে গুরুদেবেরা? করে নাই। এই যে অপবিত্র হাত থেকে বাঁচানোর জন্য, এইটাই অপবিত্র। আরেকটা অপবিত্র কোনটা? গুরু বস্তু নিয়ে, গুরু কাছে মন্ত্র নিয়ে আমি যে গুরু মন্ত্র যাজনা করি না, গুরু মন্ত্র জপ করি না, গুরু সাধন করি না, ভজন করি না, পূজন করি না, অর্চন করি না, এটা অপবিত্র।